ঢাকা শ্যামবাজার থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি দরদাম এবং আমরা আজকের বাজারে মুড়ি কাটা পেঁয়াজের দরদাম কেমন দামে রয়েছে কিংবা কত টাকা পরিমাণে বেচাবিক্রি চলছে আমরা সেটাই জানাবো। এদিকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়িকরা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। নতুন ভাই বেচা বিক্রি কেমন চলছে? ব্যক্তি আছে মোটামুটি, কালকাতা আছে কম। বেচা বিক্রি চলছে না? জি জি। আচ্ছা আচ্ছা। মুড়ি কাটা পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? গতকাল থেকে 1-2 টাকা কম আজকে। 1-2 টাকা কম আছে। জি। আমরা তো শুনতে পাচ্ছি যে ইনপুট পার্টিশন বন্ধ হয়েছে, কিন্তু এখনো বাজারে এলসি পেঁয়াজ আসতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কৃষকরা তো সেই না, ন্যায্য এটা দাম আসবে, পাচ্ছে এই না। মাস পর্যন্ত আসবে। এই মাস পর্যন্ত জি আসবে। জি। আর মানে ম্যাক্সিমাম মেয়াদ আছে 16 জানুয়ারি। 16 জানুয়ারি পর্যন্ত শেষ হয়ে যাবো। আবার 31শে মাস কয়েকটা আছে, ওটা একটু কেটে আসবে। এই মাসটা আচ্ছা আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যতটুকু দেখতে পাচ্ছি ভাই, এই এলসি পেঁয়াজ আসলে তো কৃষকের সমস্যা হচ্ছে, হ্যাঁ, এলসিবি আসছে মতো আসা কৃষকদের অনেক ক্ষতিগ্রস্ত। অনেক কৃষকের জি ক্ষতি হচ্ছে। জি। এবং কৃষকরা তো বলতেছেন যে বর্তমান যে অবস্থান, হুম। এলসি পেঁয়াজের কারণে নাকি ন্যায্য দামে পাচ্ছে না। না, এলসিটা আর আগে বন্ধ করা দরকার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলসি বন্ধ থাকলে বাজারটা মোটামুটি 50-50 বেচতে পারতো, কিন্তু আপনি এলসি থাকাতে বাজার কমে গেছে। আপনার কেমন মনে হচ্ছে যে এই যে এখন যে বাজার রয়েছে, হুম। এটা তো জানুয়ারি মাস চলতেছে, জি। ধরেন ফেব্রুয়ারি থেকে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিংবা এই জানুয়ারির শেষে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি ফেব্রুয়ারি মাস বাজার বাড়তে থাকবে? না, বাজার খুব একটা বাড়বে না। কারণ দেখা যাচ্ছে ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে আবার হালিফে আসা শুরু হয়ে দেবো। আচ্ছা সে আচ্ছা। এসে বাজার বাড়বে না। হালি পেঁয়াজ আসলে নাকি মুড়ি কাটা পেঁয়াজ অচল হয়ে যায়, হ্যাঁ, হালিফে মূল্য ভাড়া খাবে না। খাবে না? না না। তখন দেশে এত এত মুড়ি কাটা পেঁয়াজ, জি কৃষক বলতেছে এখনো আহ, আমরা 30% পেঁয়াজ উঠাইছি, জি। এবং এখনো কিন্তু প্রায় আরো 70 শতাধিক পেঁয়াজ বাংলাদেশে এখনো আছে। হুম কিন্তু যদি এভাবে থাকে, হুম। এই কৃষকরা না, কি ন্যায্য কৃষক দাম যেটা পাবে বলছে এটা এই ঠিক বলে পেঁয়াজ নাই। দিয়ে? মানে 50% মাল শেষ হয়ে গেছে। 50%? জি জি। 50% মাল শেষ হয়ে 50% যে মাল আছে এই মালটা যাবে এলো জানুয়ারি, তো প্রায় অর্ধেক হয়ে গেছে। জানুয়ারি মাস ফেব্রুয়ারির মোটামুটি শেষ হয়ে যাবে। এতে ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে আবার হালিফে আসা পড়বে। সুতরাং পেঁয়াজ কোনো শর্ট পড়বে না। এই মুহূর্তে আইপিটা জরুরি ভিত্তিতে বন্ধ করা দরকার ছিল আর আগেই। তার মানে 70% ইয়ে না, পেঁয়াজ নাই, না না, 50% পেঁয়াজ আছে আরো। 50% জি আছে। জি। আর কিছু এলাকায় পেঁয়াজ আমার লাগেই নাই। আচ্ছা যেমন আচ্ছা। শহরে যেগুলো সিএমপি বেলগা আছে ওইদিকে মাল প্রায় শেষ পর্যায়ে, কিন্তু কিছু জায়গা আছে নামিল লাগাইছে এটা এখন ধরেই নেই। সুতরাং অর্ধেক পেঁয়াজ শেষ হয়েছে। সবশেষ কেমন বুঝতেছেন আসলে এখন যে পেঁয়াজের বাজার রয়েছে, জি এই যে মুড়ি কাটা পেঁয়াজের বাজার, জি। আসলে এগুলো কত টাকা বিক্রি চলছে পেঁয়াজ? আজকে সর্বনিম্ন বেচা হচ্ছে 38 টাকা, সর্বোচ্চ 43 টাকা। 43 টাকা বিক্রি চলছে না? জি জি আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে আর এখন যে এখন এই যে এই পেঁয়াজ জি। আজকে যে আপনি যে বলেছেন যে কিংবা হাটের বাজার কত যাচ্ছে একটু জানান। হাটের বাজার 1500 থেকে 1800 টাকা। 1500 থেকে 1800 টাকা। 1800 টাকা না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে আমরা যদি বলি, যেমন এই হাটের বাজার অনুযায়ী কিন্তু মার্কেটে কি বিক্রি হয়? না না না, হাটের সাথে কম্পেয়ার করলে হবে না। হাটের সাথে কম্পেয়ার করলে হয় না, কারণ এই জায়গাতে আমাদের আমদানি বেশি হলে বাজার একটু কমে যায়, আমদানি কম থাকলে বাজার একটু বেড়ে যায়। তাহলে মোকাম বলছে কাকে, যে মোকাম বলে না, কিংবা যে খুচরা? যে এলাকাতে কৃষকরা যে এলাকাতে উৎপাদন করে, উৎপাদনের যে পাশাপাশি যে হাটগুলি আছে ওই জায়গাতে ওঠে, এটা বলে হাট। আর আচ্ছা আমাদের যে যেটা হলো মাল নিয়ে আসলো বাজার লেভেল আমরা বিক্রি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে মেন হচ্ছে আপনাদের এটা। জি জি জি। আর কৃষকরা হোক না, ওরা ব্যাপারীরা যে হোক। তো যারা ব্যাপারী ওই জায়গাতে মাল কিনে ওই জায়গায় আনে, দেখা যাচ্ছে ওই জায়গাতে কিনলো 1800 টাকা, ভর্তা হলো 42 টাকা, এন বিক্রি 38 টাকা। 38 হ্যাঁ, টাকা। কৃষকরা মানে ব্যাপারীরা লাভ হয় লসও হয়। মানে মেন বাজার হচ্ছে শ্যামবাজার, হ্যাঁ, আর এখানে যদি আসে সব হলো কৃষকের মাল নিয়ে আসে। সব কৃষকের পেঁয়াজে জি আছে। জি জি। আচ্ছা 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 আচ্ছা। তা ভাই আজকের উপরে সর্বোচ্চ হাই বাজারটা কত যাচ্ছে? হাইস্ট হচ্ছে 43 টাকা। 43 টাকা জি বিক্রি চলছে। জি। আর একবারে যেটা নিম্ন বাজার, 35 টাকা। 35 টাকা যাচ্ছে। জি। সবশেষ কেমন বুঝতেছেন, বাজার কি 60 টাকা হবে? না, বাজার 60 টাকা হবে না। হ্যাঁ ভাই। সর্বোচ্চ বাজার 50-52 টাকা হতে পারে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে এদিকে ইন্ডিয়ান এলসি কত চলছে? ইন্ডিয়ান মান বেঁধে 50 টাকা দেন না, 65 টাকা। আচ্ছা। জি। আর হচ্ছে যে আমরা যেটুকু বুঝতে পারছি, ভারতের পেঁয়াজ যদি বাংলাদেশে না না প্রয়োজন হয়, হ্যাঁ এবং দেশে তো পেঁয়াজ আছে ভাই, হ্যাঁ, পর্যাপ্ত ফের আছে। তাহলে কেনই বা এলসি আনতেছে? এটা সরকার একটা বোল্ড ডিসিশন নিছে। সরকার ভাবছিল যে ইন্ডিয়ান মাল না আসে বাজার বাইরে যাবে, কিন্তু ইন্ডিয়ান মাল পর্যাপ্ত আছে, দেশি মাল। প্রত্যেক বছর কি এমনই হবে? না না না, কারণ হলো সবসময় আইপিটা মূলত ডিসেম্বরে বন্ধ করে দেয়। আর এই বছর ডিসেম্বরে আইপি দিছে।
এবার ডিসেম্বর কেন এবার দিল? এটা সরকার একটা বোল্ড ডিসিশন। এটা কি ঘুষ খেয়েছে? না তা বলতে পারি না, কিন্তু সরকার এটা চরম একটা বোকামি করছে। না এইরকম তো ভুল তো কেউ করে না। না, এটা বিগত সরকার আমলে দেখা গেছে ডিসেম্বর আইপি বন্ধ করে দিত, বাজার যত ক্রাইসিস থাকুক, কিন্তু এই বছর অন্যান্য মাসের অক্টোবর নভেম্বর আইপি বন্ধ রাখিয়া ডিসেম্বর আইপি দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা যদি বলি এবং এই বছর তো আমরা শুনতে পাচ্ছি যারা কাঁচা পণ্যের ইম্পোর্টার জি। তারা তো ওনারা কিন্তু পেঁয়াজ পায় নাই। হুম। আর যারা পাথর আরো যাবতীয় আরো অন্যান্য পণ্যের ইম্পোর্টার রয়েছেন জি। ওনারা পেয়েছেন হুম। এই পেঁয়াজের আইপি। জি। কিন্তু এই ইম্পোর্ট পারমিশন তারা পাইছে, ওনারা আসলে পারমিশনটা নিল কিভাবে? আমার প্রশ্ন না, হচ্ছে এটা। পারমিশন নিচ্ছে কি হয়, যখন প্রথম যখন আইপি দিছিল 14 আগস্টে, তখনই কৃষকে মানে দেখা গেছে যারা যারা মানে অন্য ব্যবসা করে তারা সবাই আইপির জন্য অ্যাপ্লাই করছিল। হ্যাঁ, তখন আমি মাল কেনার জন্য গেছিলাম ইন্ডিয়া। তখন থেকে ইন্ডিয়া থেকে আমি একটা প্রতিদিন বলছিলাম যে এই মুহূর্তে যে অন্য যারা ব্যবসা করে এরা যাতে আইপি না দেয়, যারা সত্যি কৃষি পণ্যের সাথে সম্পৃক্ত ওদেরকে আইপি দেখ, কিন্তু ওরা না দেওয়া করছে, সবাইকে দিছে আইপি। সবাইকে আইপি দিয়েছে। সবাইকে আইপি দিয়ে দেখা গেছে কিছু এনে দুর্নীতি হয়েছে। হ্যাঁ আমি হ্যাঁ, এটাই দুর্নীতি বলতে চাচ্ছি। হয়েছে, হওয়ার পরে দেখা গেছে কিছু লোক যারা অন্য ব্যবসা করে এরা পেঁয়াজ আইপি নিয়ে দেখা গেছে ওরা মানে মোটামুটি একটা সিন্ডিকেট করে বাজারটা উদ্যমুখী করছে। জি, সিন্ডিকেট মানেই তো টাকা। জি। কালো কালো টাকা সাদা করা। জি। 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 সিন্ডিকেট মানেই তো কালো টাকা সাদা করা, তাই জি। না? জি। হয়তো অনেক কালো টাকা হয়ে গিয়েছিল, হুম। তাই সেই টাকাটাকে সাদা করার জন্য কিছু ঘুষ দিল, কিছু খাইলো, কিন্তু কৃষকের যে কি হইলো এটা তো কেউ দেখলো না, না। এই জন্য বললাম কৃষক যদি দেখা গেছে অক্টোবর নভেম্বর যা পেটে দিত তাহলে মোটামুটি বাজারটা একটু কম থাকতো, তাহলে মোটামুটি ভুক্তার জন্য ভালো হতো। কিন্তু বাজারে গেছে 130 টাকা। ওই সময় পরে না দিয়া পরে দিছিল আইপি, যে সময় মুড়ি কাটা থাকে হইলো মানে 20 টাকা 25 30 টাকা কেজি। হ্যাঁ, যদি মুড়ি কাটার সময় যে আইপিটা বন্ধ রাখতো তা বাজার মোটামুটি 50-55 বেচতে পারতো, কৃষক একটু মোটামুটি স্বাবলম্বী হতে পারতো, কিন্তু কৃষক তখন ক্ষতিগ্রস্ত। আচ্ছা আচ্ছা, তা আজকের আজকের বাজারে এদিকে রসুনের বাজারে কি অবস্থা ভাই? রসুনের বাজার একই অবস্থা, বাড়ে নাই। বাড়ে না, না না। একই অবস্থা। জি। সবশেষ কেমন বুঝতেছেন এই রসুনের বাজার আজকে কত টাকা চলছে? রসুন সর্বোচ্চ বাজার হবে 85 টাকা, কিন্তু রসুনের বাজার একটু বাড়ার দরকার। মানে রসুনের বাজার একটু বাড়ার দরকার। জি। আচ্ছা 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 আচ্ছা। আর আমরা আমরা যদি বলি যে রসুনের বাজার যেহেতু বলেছেন আর একটু বাড়ার প্রয়োজন আছে, জি। তাহলে ভাই এদিকে আলুর বাজারের অবস্থানটা একটু জানেন? আলু বাজার আছে 18 টাকাতে 20 টাকা। 18 টাকা থেকে 20 টাকা। 20 টাকা জি। বিক্রি চলছে। জি। মানে এটা কি মান বেদে? হ্যাঁ, মানবে দে। আর সর্বনিম্নে সর্বনিম্ন 16 টাকা। 16 টাকা। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হচ্ছে যে আলুর বাজার। জি। আর পুরাতন আলু প্রথম খানা প্রথম 9টা 10 টাকা 8 টাকা 5 টাকা। 5 টাকা 8 টাকা 10 টাকা বিক্রি জি। চলছে। জি। আচ্ছা, আর পেঁয়াজ বাজার বাড়বে? পেঁয়াজের বাজার এই সপ্তাহে একটু বাড়তে পারে, যেহেতু আইপির মেয়াদ আসলে 15ই জানুয়ারি, শেষে বাজার একটু বাড়তে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে একটু বাড়তে পারে। হ্যাঁ, এই সপ্তাহে বাজার একটু ইন্ডিয়ান বাজার বেশি যাবে, বর্ডার বাজার বেশি যাবে। আচ্ছা আচ্ছা কারণ মঙ্গল বুধবারে বর্ডার বাজার বেশি যাবে, কিন্তু ওই হিসাবে দেশি বাজার একটু ভালো যাওয়ার কথা। আর আমরা আমরা যদি বলি এখন যে 12 তারিখে জানতে পারছি শুধু কি আজকের জন্য? হ্যাঁ, আজকের জন্য। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Thank এই ছিল you. আজকের সর্বশেষ 72 তারিখের প্রিয় দর্শক ঢাকা থেকে।